এর পরের পার্ট হলো আরেকটা যে ফর্মুলা আছে সেটার, যেটা দিয়ে আগেরটা শেষ হয়েছিল। তাহলে এস টি সমান ইউ প্লাস হাফ এফ ইন্টু 2t মাইনাস 1। এটা এই সম্পর্কটা বোঝায় টি তম সময়ে, অর্থাৎ একটা বস্তু 10 সেকেন্ডে 100 মিটার গেছে সাপোজ, তার মধ্যে তার ত্বরণ আছে, করে গেছে, প্রাথমিক বেগ ছিল, তো আমি 10তম সেকেন্ডে মানে 10th সেকেন্ডে কতটা গেছে বার করতে চাই। তাহলে এটা হলো টি তম সেকেন্ড, অর্থাৎ এসটি মানে হলো টি তম সেকেন্ডে তাহলে এইটা বার করতে গেলে আগে অ্যানালিটিক্যালি প্রমাণ করি, তারপর তাহলে গোটা সময় কত গেছে টোটাল টাইমে, এটাকে S1 ধরলাম, এটি স্কোয়ারও লেখা যায়, যাই হোক। তাহলে টোটাল টি সময় এতটা গেছে। আর আচ্ছা, এটাকে এইভাবে যদি দেওয়া হয়, আর টি মাইনাস 1 সেকেন্ডে, এটা S1 ড্যাশ ইউ টি মাইনাস 1 মানে শেষ সেকেন্ডটা বাদ দিয়ে, এটাকে এরকমও লেখা যেতে পারে এস টি মাইনাস 1, এটাকে একটা অন্য কোনো চিহ্ন দিই, এস প্রাইম দিয়ে দিই, এটা প্রমাণ করব, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমার যদি বার করতে হয়, তাহলে টোটাল টাইমে কত গেছে, তার 1 সেকেন্ড কমে কত গেছে, তাহলে এটা বিয়োগ করতে হবে, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার মাইনাস ইউটি মাইনাস, তাহলে প্লাস ইউ প্লাস হাফ এফ টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1। এবার ছাড়ালে কেমন হয়, আচ্ছা ইউটি তো কেটে গেল, তাহলে হাফ এফ টি স্কোয়ার প্লাস ইউ প্লাস হাফ এফ টি স্কোয়ার এক মিনিট, এটা তো বিয়োগ হবে, ইউটি মাইনাস এটা মাইনাস হবে, এটা মাইনাস, তাহলে প্লাস এফটি মাইনাস হাফ এফ, তাহলে এটাও কেটে গেল, পড়ে রইল কি ইউ মাইনাস এফটি ইউ প্লাস এফটি মাইনাস হাফ এফ, তাহলে ইউ প্লাস
হাফ এফ কমন নিয়ে নিলে 2t মাইনাস 1, এটাই প্রুফ। এটা হলো টি তম সময়, এটা এইভাবে টি লিখি, টি তম সময় এসটি, এসের মাথায় টি দিই যদি দেওয়া যায় ব্র্যাকেট দিয়ে, এটা ডিনোট করছে টি তম সময়। এইভাবে একটা নতুন একটা সিম্বল লিখলাম আর কি, যে টি তম সময় কতটা গেছে, কারণ এটা হলে তাহলে কনফিউজিং লাগতো। আচ্ছা, এই প্রুফটাই এবার করতে হবে আমাদের গ্রাফিক্যালি। তো আমাদের সেই পুরনো টি আর ভিটি গ্রাফ টানলাম, প্রাথমিক বেগ ছিল এইভাবে গেছে, ধরা যাক টি সময় সে এতটা দূরত্ব অতিক্রম করেছে। টাইম আর এটা হলো ভেলোসিটি, টি সময় এতটা দূরত্ব অতিক্রম করেছে, তাহলে টি মাইনাস ওয়ানে সে কম করবে, তাহলে এটা হলো টি মাইনাস ওয়ান, এতটা বেগের পরিমাণ ইউ। আর যা যা আমাদের ছিল সেগুলোই আছে, তাহলে আমাকে কি করতে হবে, এর ক্ষেত্রফল বার করতে হবে। ও এ বি সি ডি, আর এটার নামও দিয়ে দিই। তাহলে এর যে ভেলোসিটিটা আছে, আচ্ছা আমাদের এইটা কি, এটা তো দুটো সাইড প্যারালাল, আর দুটো সাইড প্যারালাল নয়, তাহলে হচ্ছে এরিয়া অফ ট্রাপিজিয়াম, এরিয়া অফ ট্রাপিজিয়াম এ বি সি ডি, এটাই বার করতে হবে। তাহলে ট্রাপিজিয়ামের হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইডস, প্যারালাল সাইড কোন দুটো, এডি আর বিসি, ইন্টু হাইট বা ইন্টু ডিস্টেন্স, তাহলে এবার এডির লেন্থ, এডির লেন্থ কি, এডির লেন্থ হলো এই টাইমে ভেলোসিটি কতটা, তাহলে আমরা তো ফর্মটা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যদি এফ দিয়ে লেখা হয় তাহলে এফটি, তাহলে টি টাইমে কত হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি থাকবে, আর টি মাইনাস ওয়ানে সাপোজ ভি ওয়ান করে দিলাম, আচ্ছা এটা ভি ওয়ান করি, এটা ভি টু করি, তাহলে ইউ প্লাস এফ ইন্টু টি মাইনাস ওয়ান, তাহলে হাফ এডি, এডির লেন্থটা কত ভি টুটা, তাহলে ইউ প্লাস এফ ইন্টু টি মাইনাস ওয়ান প্লাস ইউ প্লাস এফটি, আর দুটোর মধ্যে ডিস্টেন্স কত 1, তাহলে হাফ ইন্টু 2u প্লাস 2ft মাইনাস এফ, তাহলে ইউ প্লাস যদি হাফটা দিয়ে মাল্টিপ্লাই করি, আচ্ছা হাফটা যদি রেখেই দিই, হাফ এটা শুধু হাফ, কারণ আমাকে তো আনতে হবে ওই ফর্মে, আর এফটা কমন নিয়ে নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে 2t মাইনাস 1, এটাই আমার পার্টিকুলার টিএথ টাইমে যে ডিস্টেন্সটা কভার করছে সেটা হলো এটা। মোটামুটি কাইনেমেটিক্সের অনেকটা অংশ হয়ে গেল, এবার বাকি যে জায়গাগুলো থাকে, অ্যাক্সিলারেশন আন্ডার গ্র্যাভিটির পার্টটা থাকে, যে ইকুয়েশনগুলো কীভাবে চেঞ্জ হবে আরও তার ক্যালকুলেশনসগুলো, আর প্রজেক্টাইল মোশন, রিলেটিভ ভেলোসিটি। তো তার আগে একটা প্রবলেম করা যাক এই গ্রাফ ইউজ করে,
আমরা এর আগে ডেরিভেটিভেরও কনসেপ্ট পড়েছি, এটা একটা পরীক্ষায় আসা প্রশ্ন। বলছে চিত্রে, মানে পাশের চিত্রে আর কি, চিত্রে কোনো গতিশীল বস্তু কণার সরণ সময় লেখচিত্র দেওয়া হলো। কোন অবস্থায় তার তাৎক্ষণিক গতিবেগ ঋণাত্মক হবে। গ্রাফটা কেমন? গ্রাফটা এরকম, এদিকে সরণ আর এদিকে সময়। সি ডি ই আর এটা হলো এফ। তো অপশনগুলো কি দিয়েছে? এতে সি, বেশি করে এমসিকিউ টাইপের প্রশ্নের উপর স্ট্রেস দিচ্ছি, তার কারণ কোশ্চেনটা ওরকমই তো হবে। তাহলে এইটা হলো আমার কাছে প্রবলেম আছে, এই প্রবলেমটা আমাকে সলভ করতে হবে। তো এখান থেকে আমরা ভেক্টরিক, আমরা ডেরিভেটিভ যখন পড়েছিলাম কি পড়েছিলাম, যে এইটা যদি আচ্ছা দুটো জিনিস, প্রথম হলো সরণ সময় লেখচিত্রের যে নতিটা হয়, যে ডেরিভেটিভটা হবে, তাহলে সেটা কি তার বেগ নির্দেশ করবে। অবশ্যই তা তাৎক্ষণিক হবে, কারণ প্রতিটা বিন্দুতে টেনজেন্টগুলো আলাদা। এবার কথাটা হলো, এবার আমরা যখন নতি পড়েছিলাম তখন এটাও পড়েছিলাম যে, মানে আগের ভিডিওগুলোতে আলোচনা করা ছিল যে এই যে যদি এর ট্যানজেন্টটা টানি, তাহলে এটা তো এই অ্যাঙ্গেলটা তো পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসের সাথে করছে, আর এটা অ্যাকিউট। একইভাবে ডি পয়েন্টের এটা হবে। আচ্ছা, ই পয়েন্টের ট্যানজেন্ট টানলে এরকম দেখতে হবে, যেটা এরকম হচ্ছে। এবার আমার তো এই অ্যাঙ্গেলটা নিয়ে কাজ নেই, আমার আছে পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিসের সাথে নিতে হবে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, এটা কি 90 থেকে বড়। তাহলে এই ধরনের যখন অ্যাঙ্গেল হবে, তার মানে কি বলেছিলাম, তাহলে এটা এই স্লোপটা নেগেটিভ হবে, অর্থাৎ তাৎক্ষণিক গতিবেগটা কী হবে? ঋণাত্মক হবে। আবার এফের জন্য সিমিলারলি এরকম হবে। তো তাহলে কি আমাদের আনসারটা হলো? আমাদের আনসারটা হবে কার জন্য হলো? ই এর জন্য হলো। তাহলে ই ইজ আ কারেক্ট আনসার। তো এরকম প্রবলেম আসতে পারে কিন্তু। নেক্সট প্রবলেম,
সরল রেখা বরাবর গতিশীল একটি বস্তু বস্তুর দ্বারা অতিক্রান্ত দূরত্ব x সময় t এর সঙ্গে টু ভি স্কোয়ার সরি 2x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু t সমীকরণ দ্বারা সম্পর্কিত। কোনো এক মুহূর্তে বস্তুটির বেগ v নির্দেশ করলে প্রমাণ করো। এটা এমসিকিউ হিসেবেও দিতে পারে যে বস্তুটির ত্বরণ হবে বলে 3টে অপশন দিতে পারে। এটা ডিরেক্ট ডিফারেন্সিয়েশনটা একটু দেখাবো বলে এই প্রবলেমটা আর কি। বস্তুটি প্রমাণ করো বস্তুটির ত্বরণ হবে a সমান সমান 4v স্কোয়ার বাই 4x প্লাস 3। তাহলে ত্বরণ বার করতে হবে। তাহলে আনসার তাহলে রিলেশনটা কি আছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস ইকুয়াল টু t। এটাকে ডিরেক্ট ডিফারেন্সিয়েট করি। তাহলে ডিফারেন্সিয়েট করলে ডিরেক্ট কী হবে এটা হবে 2 বাইরে বেরিয়ে যাবে x স্কোয়ার তাহলে 2 রয়ে গেল তাহলে x এর পাওয়ারটা 1 কমে গেল 2x প্লাস এই সরি তারপরে কি হবে x এর রেসপেক্টে হবে তাহলে dx dt হবে প্লাস 3 dx dt is equal to t এর রেসপেক্টে ডেরিভেটিভ তার মানে 1। তাহলে কি পাচ্ছি বা 4x dx dt plus 3 dx dt is equal to 1। এতে কিন্তু বেগ পেলাম কিন্তু আর কিছু পাইনি। তাহলে একটা কাজ করি এই ইকুয়েশনটাকে আরেকবার ডেরিভেটিভ করি। তাহলে 4 এখানে দুটো uv তাহলে সবার প্রথমে xটাকে ডেরিভেটিভ করি তাহলে dx dt আর এই dx dtটা যেমন আছে রেখে দিই। তারপর
আবার লিখবো এটা করে, এর আর ডেরিভেটিভ করব না, এর ডেরিভেটিভটা আরেকবার করব। তাহলে এটাকে এইভাবে লেখা হয়, হলো এইটা এতক্ষণে মিটলো। একবার এইটাকে কনস্ট্যান্ট রেখে এটা, আর একবার এইটাকেও করতে হবে, এটাকে যেমন আছে রেখে দেবো, সেটাই করেছি। করে প্লাস 3 এটাকে, তাহলে এটা ডেরিভেটিভ d2x dt2 ইজ ইকুয়াল টু 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ। এবার আমাদের কি বলেছে, 4, আমাদের এটা বলেছে ভেলোসিটি, কোনো মুহূর্তে ভেলোসিটি, তাহলে এটা তো dx dt হোল স্কোয়ার, এটাকে এভাবে লেখা যায় dx dt হোল স্কোয়ার প্লাস 4 d2x dt2 প্লাস 3 d2x dt2 is equal to 0, বা তাহলে 4 এটা v ভেলোসিটি স্কোয়ার প্লাস 4x, এটা কি, এটা তো অ্যাক্সেলারেশন, প্লাস 3 ইন্টু অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু 0। আমাকে কি বার করতে হবে, আমাকে করতে হবে অ্যাক্সেলারেশন বার। তাহলে অ্যাক্সেলারেশনটাকে রেখে এটাকে ওদিকে নিয়ে চলে যাই, মনে হচ্ছে একটা নেগেটিভ আসবে, প্রবলেমটা ভুল দিয়েছে। 4x প্লাস 3 ইন্টু a is equal to minus 4v square, বা a is equal to minus 4v square divided by 4x plus 3। এইটা হচ্ছে একটা তার মানে একটা মাইনাস আসবে, এখানে প্রিন্টে পড়েনি, বইতে মাইনাসটা দেয়নি, এটা হবে। তাহলে এইভাবে ডিরেক্ট ডেরিভেটিভ করাটাও আমাদের জানতে হবে, এই জন্যই এই প্রবলেমটা চুজ করা আর কি। আচ্ছা, এবার একটা ইন্টিগ্রেশন দিয়ে একটা প্রবলেম করা যাক। 2 নম্বর, একটি কণা সরল রেখা বরাবর a v to the power of x plus 1 মন্দন নিয়ে চলছে। দাঁড়ি a ও x ধ্রুবক, এখানে a ও x ধ্রুবক, এবং v হলো t এবং v হলো t সময় পরের বেগ। t ইকুয়াল টু 0 সময় কণার বেগ u হলে দেখাও যে at সমান 1/x v to the power of minus x minus u to the power of minus x, এটা দেখাতে হবে।
তাহলে প্রবলেমটা দেখা যাক এবার। আনসার, তাহলে আমার কাছে আমি ত্বরণটাকে ইফ ধরে নিচ্ছি, তাহলে এটা কত বলেছে, মন্দন কত এটা, তাহলে মানে এটা নেগেটিভ দিয়ে লেখাই ভালো, এ ভি এক্স প্লাস ওয়ান, তার কারণ মন্দন। আচ্ছা, এবার কি বলেছে, এটি সমান এক্স, তার মানে আমাকে যেটা বার করতে হবে সেটা হলো আমাকে ভি ভেলোসিটির সম্পর্ক বার করতে হবে, মানে এফ রাখা চলবে না, সোজা কথা এফ থাকতে পারবে না, কারণ এখানে কোথাও এফ নেই, এখানে কিন্তু এ ধ্রুবক, এটা খেয়াল রাখতে হবে, ধ্রুবক কিন্তু এটা, তাহলে এক্স আর ভি আছে, তাহলে এফ কোথাও নেই, তাহলে এফটাকে ভাঙলে এভাবে লেখা যায় ডিভি ডিটি ইজ ইকুয়াল টু মাইনাস এ ভি টু দি পাওয়ার অফ এক্স প্লাস ওয়ান। তাহলে এইটা ডিভি বাই মাইনাস এ ভি টু দি পাওয়ার অফ এক্স প্লাস ওয়ান সমান সমান এ না হলে হতো ডিটি। আচ্ছা, এবার এটাকে ইন্টিগ্রেট করব, জিরো টাইম, যখন সময় জিরো ছিল বলেছে কণার বেগ ইউ, তাহলে কণার বেগ ইউ, টি সময় কণার বেগ আমার ভি, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে কেমন দেখতে হবে, সবার প্রথম মাইনাস বা মাইনাস ওয়ান বাই এ তো বেরিয়ে গেল, কোনো কাজ নেই, এবার এইটা এর পাওয়ারটা কত, মাইনাস এক্স মাইনাস ওয়ান, তাহলে কত হবে, একটা পাওয়ার বেড়ে যাবে, মাইনাস এক্স মাইনাস ওয়ান, তার মানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে, তাহলে মাইনাস এক্স, আর এই মাইনাস এক্সটাই আবার পুনরায় নিচে বসবে, হলো, তারপর এইটা ইউ থেকে ভিতে হবে, আর এইটা হচ্ছে টি, জিরো থেকে টি, তাহলে কত হচ্ছে এটা মাইনাস, এবার এখান থেকে একটা মাইনাসটাকে নিয়ে, তাহলে মাইনাসের ঝামেলা থাকবে না, ওয়ান বাই এ, এবার এক্সটাকেও বার করে নিচ্ছি এক্স, তাহলে পড়ে কে থাকে, সবার প্রথমে ভি বসালাম, ভি টু দি পাওয়ার অফ মাইনাস এক্স মাইনাস ইউ টু দি পাওয়ার অফ মাইনাস এক্স, ব্র্যাকেট বন্ধ, ইজ ইকুয়াল টু টি, তাহলে এটি সমান প্রমাণ করতে বলেছে তো না, তাহলে এটি ওদিকে পাঠিয়ে দিয়ে দিকে, এটি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স ইন্টু ভি টু দি পাওয়ার অফ বাই এক্স মাইনাস ইউ টু দি পাওয়ার অফ বাই এক্স, এইটি এদিকে চেঞ্জ করে দিলাম, আর এইটা যা আছে লিখলাম, লিখে এফ সাইড ও সাইড করে দিলাম, তাহলে এটা হলো প্রুফড। এটা একটা ভালো প্রবলেম যেটা ইন্টিগ্রেশন করা শেখাবে। আর একটা প্রবলেম করা যাক, বলছে একটা বডি আছে, একটি কণা x ইকুয়াল টু 0 থেকে যাত্রা শুরু করে x অক্ষ বরাবর বা পজিটিভ x অক্ষ বরাবর,
তার ত্বরণ এ দাঁড়ি। অন্য একটি বস্তু, অন্য একটি কণা সেই পথেই যাত্রা করে এবং যখন সে x=0 তে, তখন তার বেগ, তখন তার সমবেগ, তার বেগের মান যা থাকে তাই নিয়ে সে যাত্রা করে। পথে এগিয়ে যায়। অর্থাৎ কণাটি সমবেগে চলমান। এই রকম ভাষার গন্ডগোল দিয়ে প্রশ্ন আসতে পারে। এবার এখান থেকে যেইটুকু আমার দরকার আমাকে সেইটুকু খুঁজে নিতে হবে। এখন যদি প্রথম কণাটির অবস্থান x1t দ্বারা সূচিত করা হয়, এবং দ্বিতীয় কণাটির অবস্থান x2t দ্বারা সূচিত করা হয়, নিচের কোন লেখচিত্রটি x1 - x2 এর সাথে t এর লেখ বা সঠিক লেখ নির্দেশ করে। প্রথম গ্রাফটা এরকম, দ্বিতীয় গ্রাফটা এরকম, তৃতীয় গ্রাফটা এরকম, চতুর্থ গ্রাফটা এরকম।
এটা হলো x1 মাইনাস x2 আর এটা হলো t, এটা x1 মাইনাস x2 আর এটা t, এটা x1 মাইনাস x2 t আর এটা x1 মাইনাস x2 এটা t। এইরকম এটা একটু ভালো এমসিকিউ, দেখা যাক কীভাবে করতে হবে। এই ধরনের এত কথার মধ্যে যেটা আমার জরুরি আমাকে সেইটা নিয়ে আগে ইনফরমেশনগুলো কালেক্ট করে ফেলতে হবে, তাহলে আমার কাজটা ইজি হয়ে যাবে। তো প্রথমে কি বলেছে, x1টা কি প্রথম কণাটির, তাহলে x1t এর ভ্যালু কত? যাত্রা যখন প্রারম্ভিক অবস্থায় যখন স্থির ছিল তাহলে তার যাত্রা কি হবে, যখন ত্বরণ নিয়ে যাবে তাহলে হাফ এটি স্কোয়ার এই টাইপের হয়। আর আরেকটি কণা যে আছে তার গতিপথ কী, সে সমবেগে যাচ্ছে, তাহলে ভিটি, তাহলে টি সময় পর তাদের এটা, তাহলে x1 মাইনাস x2 কী হবে, তাহলে হাফ এটি স্কোয়ার মাইনাস। এবার যখনই গ্রাফ চেক করতে হবে তখন এটা বোঝা যাচ্ছে একটা প্যারাবোলার মতন হবে, এইটুকু বোঝা যাচ্ছে, আর কিচ্ছু বোঝা যাচ্ছে না। এদের সবাইকে দেখেই মনে হচ্ছে, শুধু এটা ছাড়া বাকিগুলোকে দেখে প্যারাবোলাই মনে হচ্ছে। এখন কোনটা হতে পারে, হ্যাঁ আরেকটা কথা বলা যেতে পারে যে অরিজিনটা শিফট হয়েছে, তাহলে এই দুটো, তাও আমরা একদম পয়েন্ট বলতে পারছি না। তাহলে এই ধরনের আরও মানে যদি আরও ক্লোজ গ্রাফ দিত প্যারাবোলার, শিফট করিয়ে একদম নিচে থেকে একদম উপর থেকে বা এই সাইড থেকে, তো এইগুলো করার জন্য যেটা প্রথম করতে হবে, তাহলে জিরো কোথায় হয়েছে এই গ্রাফটার চেক করি, তাহলে 0 ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার মাইনাস ভিটি, তাহলে এখান থেকে কত হচ্ছে 0 ইকুয়াল টু টি কমন নিয়ে নিই, হাফ এ মাইনাস ভি, হাফ এটি মাইনাস ভি, তাহলে টি ইকুয়াল টু 0 পাচ্ছি, আর কত পাচ্ছি টি ইকুয়াল টু ভি 2v বাই এ। তার মানে দুটো জায়গায় এ অরিজিনকে কাট করছে, তাহলে এটাতে অরিজিনকে কাট করছে, এটাতে অরিজিনকে কাট করছে, এটা নয় প্যারাবোলা নয়, কিন্তু এই দুটোতেই তাই, অপশানে আসা গেল না। কিন্তু একটা জিনিস এবার আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে কি দেখতে পাচ্ছি, যে একটা প্রথমে কমে তারপর বেড়েছে, একটা বেড়ে তারপর কমেছে, তাহলে এই শূন্য, এটা শূন্য আর এটা হলো 2v বাই এ, এটা শূন্য এটা 2v বাই এ, যাই ধরি না কেন, তাহলে এদের মাঝখানের কোনো একটা পয়েন্টে যদি ভ্যালুটা বার করা যেত, গিয়ে দেখা যেত সেটা পজিটিভ আসছে না নেগেটিভ আসছে, তাহলে বুঝতে পারতাম যে এই গ্রাফটা হবে না এই গ্রাফটা হবে, এটা একটা রাস্তা আছে। তাহলে এটাকে দিয়ে করা যাক, তাহলে আমি যদি এর মাঝামাঝি একটা টাইম ধরতে চাই, তাহলে এইবার ধরতে হবে, এবার এটাই একটা মানে নতুন অ্যাপ্রোচ, যে আমাকে ভ্যালু ধরে নিতে হবে। তাহলে 2v বাই এ, তাহলে 2v বাই এর থেকে একটা কম টাইম ধরছি t1, সেটা কত v বাই এ, অবভিয়াসলি v বাই এর থেকে 2v বাই এ বড়, তাহলে v বাই এ মাঝামাঝি হবে 0 থেকে, তাহলে এই ভ্যালুটা এখানে বসিয়ে দেখি কত আসে, x1 মাইনাস x2 ইজ ইকুয়াল টু হাফ এ, এটা কত হবে টি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ভি ইন্টু ভি বাই এ, তাহলে কত আসছে x1 মাইনাস x2 মানটা, তাহলে একটাই কেটে গেল, তাহলে ভি স্কোয়ার বাই 2a আর এটা হলো ভি স্কোয়ার বাই এ, তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে কত আসবে মাইনাস ভি স্কোয়ার বাই 2a, তাহলে এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা নেগেটিভ, তার মানে শূন্য থেকে মানে টাইম যখন যে দুটো টাইমে আমার ডিসপ্লেসমেন্টটা মানে x1 মাইনাস x2টা নেট ডিসপ্লেসমেন্টটা শূন্য হচ্ছে, তার মাঝামাঝি পয়েন্টে এর ভ্যালুটা নেগেটিভ, তার নেগেটিভ মানে এক্সের এই দিকে কেটেছে, তাহলে কোনটা হতে পারে, এইখানে দেখা যেতে পারে যে ভ্যালুটা নেগেটিভের দিকে আসছে, তাহলে এইটা হলো আমার কারেক্ট অপশন, ঠিক আছে, এইটা হলো আমার কারেক্ট অপশন।
এইভাবে ভ্যালু ধরেও করতে হতে পারে এমসিকিউ। হ্যাঁ খাবো একটু পরে, জানি 5 মিনিট তো, 42 মিনিট হয়ে গেছে, 20 মিনিট হয়েছে। আর দুটো অঙ্ক করে দেখি, আর একটু করে দিই। যতটা ভেবেছিলাম ততটা করা গেল না, ওটা আবার পরের দিন বুঝতে হবে। যাই হোক, যতটা হলো হলো তো। হ্যাঁ খিদে আমারও তো পেয়েছে, দেখছি এটা ছেড়েই দিই, কতটাই করুক, তারপরের দিন দেখা যাবে। হ্যাঁ পরের দিন থেকে করবো। তাহলে কতটা হলো আমার, এখানে ঠিক দিয়ে দিই, 1টা 2টো 3টে 4টে 5টা, এইটা হয়নি, এইটা 6টা হলো, সেম টাইপের।